মেমোরি রয়েছে, অথচ আমরা একে অন্যের গায়ে পা লাগাচ্ছি ইচ্ছায় অনিচ্ছায়। অতএব এর সাথে কোরআন সম্মানের সম্পর্ক প্রত্যক্ষভাবে জড়িত নয় ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কেউ নিয়ত করে যদি করে আল্লাহ মাফ করুক, সেটা ভিন্ন কথা, সেটা তো আর কেউ সচরাচর করে না। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে নামাজ শেষে বৈঠক সালাম ফেরানোর পর শেষ বৈঠকে আপনি সালাম ফেরানোর আগে রাদিতু বিল্লাহি রাব্বা এটা যদি পড়েন, তো এটা তো কোনো দোয়ামূলক কথা নয়। শেষ বৈঠকে কি পড়বো সেটা কোরআন হাদিস দ্বারা আমাদেরকে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। আত্তাহিয়াতু পড়ব, দুরুদ পাঠ করব, তারপরে এখানে দোয়া চাওয়া যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআই মা শা। বুখারী এবং মুসলিম যে বর্ণনা করেছে যে তাশাহুদের পরে শেষ বৈঠকে এবং দুরুদ পাঠের পরে যেই কোনো দোয়া আল্লাহর কাছে করবেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, এটা কিন্তু কোনো দোয়া নয়, এটা একটা জিকির বলতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একটি আনুগত্যের স্বীকৃতি বলতে পারেন। কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু এখানে প্রার্থনা করা হচ্ছে না, চাওয়া হচ্ছে না। শেষ বৈঠকে চাওয়ার কথা বলা হয়েছে, যার কারণে এই দোয়াটি সালাম ফেরানোর আগে আমরা পড়ব না। এরপরে ফ্লাওয়ার্স জেবা এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, বাবা জমির কিছু অংশ আমার নামে লিখে দিয়েছেন, সেখানে জমির মূল্য 5 লাখ। এখন বাবা মারা গেছেন, আমার প্রশ্ন ভাই বোনদের ওই 5 লাখ পরিশোধ করলেই হবে? আপনাকে যে জমি আপনার বাবা লিখে দিয়েছেন অন্যায়ভাবে, যেহেতু আপনার আরও ভাই বোন রয়েছেন, তাদেরকে না দিয়ে শুধু আপনাকে এককভাবে লিখে দিয়েছেন, অতএব এটা অন্যায় হয়েছে। আপনার উচিত হবে সেটাকে আপনার বাবার মৃত্যুর পরে তার সম্পত্তিতে সেটাকে ইনক্লুড করে দেওয়া, ফিরিয়ে দেওয়া, এবং সেখান থেকে সেটার যে মূল্য হবে সেটা ভাগযোগ করে সবাই নেবেন। আর যদি বলেন যে না আমি নিয়ে ফেলেছি, এখন শুধু মূল্য পরিশোধ করতে চাই, ভাই বোনরাও যদি তাতে সম্মত হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটার বাজার মূল্য পরিশোধ করতে হবে। যখন তিনি দিয়েছেন তখন এটার দাম কম ছিল, সেই দামটা আপনি এখন দিয়ে দিবেন, তাতে যথেষ্ট হবে না। এরপরে আজিজুল হক রাশেদ জানতে চেয়েছেন, অনেক সময় দোকানে টাকা নিয়ে গেলে অল্প কিছু টাকা কম হলে দোকানদারকে বলি পরে দেব, কিন্তু পরবর্তীতে যে আমার মনে না থাকে, যদি দোকানদারও ভুলে যায়, তাহলে আমিও ভুলে যাই, এর ফলে আখেরাতে এই টাকার জন্য আমাকে দোকানদার আটকাবে কি? অবশ্যই আটকাবে। এ ধরনের ক্ষেত্রে আপনি কেন দায়িত্ব নেবেন যেটা আপনি ভুলে যেতে পারেন? এটা অবশ্যই দায়িত্বহীনতার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিটা বিষয়ের, ছোট বড় প্রত্যেকটি বিষয়ের জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা বিষয়ের জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসার মুখোমুখি করবেন। বিশেষ করে বান্দার হক, প্রতিটি পয়সার হিসাব দিতে হবে। তাহলে আমি দোকানদারের কাছে পরে দেব বলে চলে গেলাম, কিন্তু পরে ভুলে গেলাম, এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিটি পয়সার, প্রতিটি বিষয়ের যে হিসাব দিতে হবে সেই ব্যাপারে আমার বিশ্বাসটা সেই মাত্রায় নাই। তাহলে এরকম ক্ষেত্রে হয় বলবেন ভাই মাফ করে দেন, আর না হলে অবশ্যই মনে রেখে সেটাকে আপনাকে পরিশোধ করতে হবে। দোকানদার ভুলে গেলে দোকানদার তো এখানে কোনো দায় নেই, কিন্তু যিনি নিয়েছেন, সদাই কিনেছেন, তার দায় রয়েছে, অতএব তাকে সেটি খেয়াল করতে হবে।